সম্মানিত ভাইরা, যদি সূরাতুল আনকাবুতের প্রথম আয়াতের দিকে আপনি একটু লক্ষ্য করেন, তাহলে আল্লাহ পাক শুরু করেছেন আলিফ লাম মিম দ্বারা। কি দ্বারা শুরু করেছেন? আলিফ লাম মিম দ্বারা। এই শব্দটা হচ্ছে হরফে মুকাত্তাআত। আল্লাহ পাক হরফে মুকাত্তাআত দিয়ে কোরআনে বেশ কিছু সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক কোথাও বলেছেন আলিফ লাম মিম, কোথাও বলেছেন আলিফ লাম মিম রা, আলিফ লাম রা, ইয়াসিন তাসিন তাসিন মিম আইন সিন কফ হামিম। এরকম করে আল্লাহ পাক বিভিন্ন রূপে মুকাত্তাআত দিয়ে আয়াত নাজিল করেছেন। আবার আল্লাহ পাক কোথাও কোথাও শুধুমাত্র একটা হরফ দিয়ে সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক নাজিল করেছেন সাদ, আল্লাহ পাক নাজিল করেছেন কফ, আল্লাহ পাক নাজিল করেছেন নুন। এরকম হরফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ পাক সূরা নাজিল করে দিয়েছেন। এর মানেটা কি? আল্লাহ পাক হরফে মুকাত্তাআত দিলেন। এই হরফে মুকাত্তাআতের রহস্য শুধুমাত্র আল্লাহ পাক নিজের মধ্যে রাখলেন। পৃথিবীর কোন মানুষ হরফে মুকাত্তাআতের অর্থ আজ অবধি পর্যন্ত করতে পারে নাই। বিশ্বনবী আমার যখন তার উপরে কোরআন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে অর্ডার করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে অর্ডার করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী ওহীর মাধ্যমে তোমার উপরে যে কোরআনটা নাজিল করা হয়েছে ওই কিতাব থেকে তুমি তেলাওয়াত করতে থাকো। বিশ্বনবী আমার যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, কাফেরেরা বিশ্বনবীকে দেখে হাসতো আর পাগল বলতো, আর বলতো দেখ দেখ নিজে রচনা করে আবার নিজেই তেলাওয়াত করে। ওরা মনে করতো মুহাম্মদ জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই, ওইগুলা জানলো কোত্থেকে? নিশ্চয়ই এটা জাদুবিদ্যা, নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছে, তাই কবিতা লিখতে সে শিখে গেছে। মানে তারা ধারণাও করতে পারে নাই এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তারা বলতো এটা মুহাম্মদ রচনা করেছে, এটা মানুষের বানানো কোন রচনা। তারা যখন এমন করে লাফাইতেছিল, আল্লাহ পাক তাদের জবানকে বন্ধ করার জন্য হরফে মুকাত্তাআত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। হরফে মুকাত্তাআত যখন নাজিল করলেন, কাফেরদের মুখটা বন্ধ হয়ে গেল। তারা চিন্তায় পড়ে গেল, আরে আলিফ লাম মিম এটার মানেটা আবার কি? আলিফ লাম রা এটার মানেটা আবার কি? তারা চিন্তায় পড়ে গেল। আমার আল্লাহ পাক তাদেরকে আবারও চ্যালেঞ্জ করলেন। সূরাত ইউনূস সহ আল্লাহ পাক বিভিন্ন জায়গায় তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক সূরাত ইউনূসের 38 নম্বর আয়াতের মধ্যে বললেন, আম ইয়াকুলুনা ইফতারা। আল্লাহ পাক হযরত জিবরিল আমিনকে ডেকে বললেন, ও জিবরিল, ওরা কি মনে করে এটা আমার নবীর রচনা করা? যদি তাই হয় তাহলে বিশ্বনবীকে অর্ডার করলেন, কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ করলেন, কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, অর্থাৎ তোমরা যে বলতেছো এটা মানুষের বানানো, তাহলে আমার নবী মুহাম্মদ তিনিও আরবি, আরব দেশে তার জন্ম, তোমাদের জন্মটাও আরবে। তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, আল্লাহ তাআলা ব্যতীত সারা দুনিয়ার বুকে তোমাদের যত সাহায্যকারী আছে সকলকে একত্রে নিয়ে এসে যদি পারো, তাহলে কোরআনের একটা সূরার মতো সূরা বানায় নিয়ে এসো। আল্লাহু আকবার জোরে করে বলে। আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন। তারা বহু চেষ্টা করলো, এত বেশি চেষ্টা করলো, তারপরেও পারল না। আল্লাহ পাক এরপরে তাদেরকে আরো কঠিন একটা চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বললেন, ও নবী তাদেরকে বলে দেন, কুল্লা ইনিজ
ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তাদেরকে বলো, যদি তোমরা আমার কোরআনের মতো কোরআন রচনা করার জন্য দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন একত্রিত হও, এক জায়গায় হও, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন তারপরেও তোমরা যদি একত্রিত হওয়ার পরে একে অপরকে যদি সাহায্য করো, অর্থাৎ জিন যদি মানুষকে সাহায্য করে আর মানুষ যদি জিনকে সাহায্য করে, তারপরেও ওরা আমার কোরআনের মতো একটা কোরআন জীবনেও বানাতে পারবে না। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ আজ থেকে 1400 বছর আগে করা হয়েছে, তারপরেও আজ পর্যন্ত কোন মুনাফিক কোন কাফের এই সাহস পায় নাই যে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম এই কোরআনের মধ্যে কোরআন বানায় দেখাবো। এমন চ্যালেঞ্জকে গ্রহণ করেছে ভাই? তারা আল্লাহর সাথে টেক্কা দিয়ে সূর্য বানাতে পারে। শুনেন না আপনারা, চীনে তারা আল্লাহর সাথে টেক্কা দিয়ে সূর্য বানাইলো। আল্লাহর সাথে টেক্কা দিয়ে সাদ্দাতের মতো মানুষেরা জান্নাত বানাতে পারে। কিন্তু আল্লাহ পাক 1400 বছর আগে কোরআনের একটা চ্যালেঞ্জ দিলেন, আজ পর্যন্ত এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মতো সাহস দুনিয়ার বুকে আর একটা হয় নাই, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই চ্যালেঞ্জটা শুধু আরবের লোকদের জন্য তা নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হয়তো পরবর্তী তারা বলতে পারত যে আরবের লোকেরা যখন ওই সময় যারা ছিল তাদের বিদ্যা বুদ্ধি কম ছিল, এখন আমরা অনেক বুদ্ধিমান, এখন যদি আমাদেরকে চ্যালেঞ্জ দিত তাহলে আমরাও পারতাম। আল্লাহ বুদ্ধি খাটায়া কোরআনটাকে শুধুমাত্র নবীর জামানার জন্য সেট করেন নাই, এমন একটা কোরআন নাযিল করলেন যেটা শুধু আরব বিশ্বের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের জন্য আল্লাহ পাক কোরআনকে তাদের গাইড বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু গাইড বানিয়ে দিলেন না, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত কাফের আসবে সকলকে চ্যালেঞ্জ করে বললেন যদি পারো কোরআনের মতো একটা কোরআন বানায় দেখাও। আজ পর্যন্ত কেউ পারছে ভাই? মাঝখান দিয়ে কত বছর চলে গেছে? 1450 বছর চলে গেছে, আজ পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো সাহস কেউ দেখাতে পারে নাই। সম্মানিত ভাইরা, আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? মেহেরবানি করে যারা এখনো দাঁড়িয়ে আছে বসতে পারতেছেন একটু আগে আসেন, মেহেরবানি করে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে একটা ফাইনাল ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক সূরাতুল হাক্কার ভিতরে আমাদেরকে জানায় দিলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, কসম কাটলেন। আল্লাহ পাক বলছেন তোমরা যা দেখো তার কসম, আর তোমরা যা না দেখো তারও কসম করে বলছি। যা দেখি বলতে কি, আমরা দুনিয়াতে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা গাছপালা দেখতে পাই, এত কিছু দেখি, যতগুলা চোখে ধরে সবগুলা দেখি। আল্লাহ পাক যেন সবগুলার কসম করলেন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামা লা তুবসিরুন, আর তোমরা যা দেখো না তার মানে হলো ও বান্দা তোমরা জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা কিছুকে দেখো নাই। আমি সব কিছুর কসম করে বলতেছি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নিশ্চয় কোরআন হচ্ছে একজন সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা, অর্থাৎ আল্লাহর রাসূলের উপরে নাজিল করা হয়েছে, আর সেই রাসূল তার সিনাই করে আল্লাহ পাকের বাণী বহন করে বেড়াচ্ছেন। এরপরে কাফেররা বলেছিল এটা মনে হয় একটা কবিতা। আল্লাহ পাক বললেন না না, এটা কোনো কবিতা নয়। ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহ পাক বললেন না
কবির কবিতা নয়, এবং তোমরা একটু কমে বিশ্বাস করে থাকো। এরপর আল্লাহ পাক বললেন ওয়ালা বিকাউলি কাহিন, আর এটা কোনো গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, আর তোমরা একটু কমই অনুধাবন করতে পারো। এরপরে যারা বলেছিল এইটা হচ্ছে মুহাম্মাদের রচনা করা, আল্লাহ পাক তাদেরকে ফাইনাল জবাব দিয়ে দিলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আল্লাহ পাক বললেন যদি আমার নবী যদি আমার নামে তার নিজের কথা কোরআনের মধ্যে ঢোকায়া দিত, প্রবেশ করায়া দিত, আল্লাহ পাক বলছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার রাসূলের ডান হাতটাকে চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলছেন শুধু ডান হাত চেপে ধরতাম তা নয়, ডান হাতটাকে চেপে ধরে আমার নবীর কণ্ঠ নালীটাকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার জোরে করে বলে। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, তোমরা যে বলো এই কোরআনটা মুহাম্মাদের রচনা করা, যদি মুহাম্মদ আমার নামে নিজের একটা কথা কোরআনে ঢোকায়া দিত, আমার নাম করে চালায় দিত, তাহলে মুহাম্মাদের হাত ধরে হাতটা চেপে ধরে তার গলার যে মেন যে রক, ওই রকটাকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। কত বড় চ্যালেঞ্জ! সে আল্লাহ পাক বলছেন এমন একটা কোরআন দিলাম যে কোরআনকে তোমাদের উপরে চ্যালেঞ্জ করে দিলাম, যদি পারো একটা বানায় নিয়ে আসো। পারছে কেউ?